ডাইমেনশন অফ কম্পিটেন্সি এটা আবার কি জিনিস? হ্যাঁ, ডাইমেনশন অফ কম্পিটেন্সি এটা কি জিনিস এটা জেনে বুঝে তারপরে মুখস্থ করতে হবে, তাহলে মনে থাকবে। লাস্ট অ্যাসেসমেন্টে খেয়াল করলাম আপনারা অনেকেই এই ডাইমেনশন অফ কম্পিটেন্সি এটাকে আপনারা ডিফারেন্ট কোনো একটা বিষয়ের সাথে মিক্স করে ফেলেছেন। অ্যান্সার যখন জানতে চেয়েছে তখন আপনারা গুলিয়ে ফেলে অন্য কিছু বলে দিয়েছেন। সো এটা অবশ্যই আমার মনে হচ্ছে যে এই কারণে আপনাদের হয়েছে যে না বুঝে আন্দাজে মুখস্থ করেছেন, যে কারণে এরকমটা হয়েছে। জেনে বুঝে মুখস্থ করলে এরকমটা হতো না। ওকে, ব্যাপার না, ভুল হয়েছে। আবার জানবো। ব্যস্ত হতে গেলে মাস্ট বি আমাদেরকে এটা জানতে হবে যে ডাইমেনশন অফ কম্পিটেন্সি ব্যাপারটা কি, ডাইমেনশন মানেটা কি। হ্যাঁ, ডাইমেনশনের ব্যাপারটা কোনো একটা ব্যক্তির কার্যক্ষমতা, দক্ষতা, সে কাজ করার মতো কতটা অ্যাবিলিটি আছে তার, এই ধরনের ব্যাপারগুলোকে অ্যানালাইসিস করা বা ফাইন্ড আউট করা, অ্যাসেস করার একটা উপাদান আপনারা বলতে পারেন। এক একটা উপাদান এই ডাইমেনশন। এটাকে এই ওটিভেট সেক্টরে বা সিবিটিএনের এতে চারটা ভাগে বিভক্ত করা হয়েছে। সেই চারটা ভাগ কী কী আমরা সেটাও জানবো। তো আজকের পরে আশা করি কারো এটা পেঁচিয়ে যাবে না, গুলিয়ে যাবে না যে ডাইমেনশন আবার কী জিনিস। জাস্ট এতটুকু মনে রাখেন যে একজন মানুষের কার্যদক্ষতা, ক্ষমতা, এই ব্যাপারগুলোকে আপনি যদি ফাইন্ড আউট করতে চান, অ্যানালাইসিস করতে চান, অ্যাসেস করতে চান, তাহলে সেক্ষেত্রে যে পন্থাগুলো অবলম্বন করবেন, যে উপাদানগুলো বা এই যে এলিমেন্টগুলো আপনাকে ধরে ধরে যাচাই করতে হবে, সেটা আপনার ডাইমেনশন। ঠিক আছে? তাহলে আশা করি আজকের পরে আর মনে থাকবে না। এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনার মনে রাখতে হবে, আমি বলে দিচ্ছি। আহ, এরপরে যদি আপনি অ্যাসেসমেন্টে বসেন আর কোনো অ্যাসেসও যদি জানতে চায় বা যে কেউ জানতে চাইলে আপনার যাতে করে অ্যাটলিস্ট এটা মনে পড়ে যে শাহাদাত স্যার তো ভিডিওতে বলে দিয়েছিল কী জিনিস এই ডাইমেনশন অফ কম্পিটেন্সি, কম্পিটেন্সের ক্ষেত্রে কী ডাইমেনশন কী জিনিস সেটা বলে দিয়েছিল। এটা খেয়াল করেও যাতে করে এটার কথা মনে থাকে। তাহলে ডাইমেনশন অফ কম্পিটেন্সি বা ডাইমেনশন কী জিনিস আমরা জানলাম। তাহলে ডাইমেনশন কয়টা? চারটা ভাবে যেহেতু বিভক্ত করা হয়েছে। তো সেটা কি কি? একটা টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, এবং কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস, এবং জব আর রোল এনভায়রনমেন্ট স্কিলস। ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? ডাইমেনশন কি জিনিস সেটা জানলাম। এরপরে জানলাম এটা চারটা ভাগে বিভক্ত করা হয়েছে। সেই চারটা ভাগ কি কি আমি আবার রিপিট করে দিচ্ছি যাতে করে আপনাদের ভুলতে না হয় বা ভুলে না যান। ঠিক আছে? টাস্ক স্কিল, ওকে, টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, এবং জব আর রোল এনভায়রনমেন্ট। ঠিক আছে? আমরা যদি জাস্ট এই নামগুলো ক্যাচ করতে পারি মাথায়, তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে এটা অটোমেটিক্যালি আমরা জেনে যাব। এটা দেখবেন যে এটার নাম আপনাকে বলে দিবে যে এটার মানেটা কি, এটা দ্বারা কি বোঝাচ্ছে। সো আশা করি আজকের পরে এটা নিয়ে আপনার আর কোনো কনফিউশন থাকবে না। পরবর্তী সুযোগ হলে অবশ্যই আবার এই প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি কোনটা দ্বারা কী বোঝাচ্ছে সেই ব্যাপার নিয়ে আপনাদের সাথে আবারও গল্প করব। গল্পে গল্পে আমরা শিখব, তাহলে আমাদের মনে থাকবে। অ্যাটলিস্ট শাহাদাত স্যারের কথা মনে থাকলে তাহলে আপনার এটা মনে থাকবে, ওইটা মনে করতে চাইলে আপনার শাহাদাত স্যারের কথা মনে পড়বে। ঠিক আছে? সো যারা আজকে নতুন দেখছেন আমার এই চ্যানেলের ভিডিওগুলো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। কেননা অন্যথা পরবর্তী এই টাইপের ভিডিও যেগুলো আপনার দরকার, প্রয়োজন, সেই ভিডিওগুলো তো সামনে আসবে না, খুঁজেও পাবেন না। তাই এখনই সাবস্ক্রাইব করে দিতে হবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দিতে হবে, যাতে করে এই টাইপের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে যেতে হবে আপনার কাছে। অন্য কারো কাছে যাক না যাক, আপনার কাছে সবার আগে যেতে হবে। ঠিক আছে? তাহলে ডাইমেনশন অফ কম্পিটেন্সি আজকের পরে আর ভোলা যাবে না। ডাইমেনশন অফ কম্পিটেন্সি কয়টা? চারটা। এই চারটা জিনিস কী কী? টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস, এবং জব আর রোল এনভায়রনমেন্ট। ঠিক আছে? ভালো থাকবেন, তাহলে দেখা হবে পরবর্তী নতুন কোনো টপিকস নিয়ে আবারও। আল্লাহ হাফেজ।